ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। संसारार्णवघोरेय कर्णधारस्वरूपक नमोऽस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। আজ মহাপুণ্যতিথি শ্রী গুরু পূর্ণিমা। ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের, বৈদান্তিক ধর্মের তথা ভারতের যে সনাতন আধ্যাত্মিক ঐতিহ্য, সেই ঐতিহ্যের এটি একটি অপূর্ব পরম্পরা প্রাপ্ত পবিত্রতম দিন। যারাই ভগবান লাভে ইচ্ছুক, এই সংসারের মায়া জাল, মায়া পাশ কাটতে চাই, আমরা সবাই এই দিনটিতে ভগবানের স্মরণ মননের মধ্য দিয়ে নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করি, তার শ্রীচরণে নিজেদের নিবেদনের চেষ্টা করি। আজকের তাই এই দিনটিতে আমরা গুরু তত্ত্ব সেটি নিয়ে স্মরণ মনন করব এবং স্বয়ং ঠাকুর, মা, স্বামীজি ও রাজা মহারাজ তাঁরা শ্রী গুরু তত্ত্ব সম্পর্কে, গুরু মহিমা সম্পর্কে, গুরুর কার্য, গুরুর স্বরূপ সম্পর্কে কি উক্তি করেছেন সেগুলিকে স্মরণ করার চেষ্টা করব। প্রথমে বিশ্বসারতন্ত্রে যে উদ্ধৃত বা সংকলিত হয়েছে, লিপিবদ্ধ রয়েছে বিশ্বসারতন্ত্রে, যেটিকে গুরু গীতা বলা হয়, শ্রী শ্রী গুরু গীতা, তার কিছু অংশ আমরা পাঠ করছি, যেখানে গুরুর স্বরূপ, গুরুর মহিমা বলা হয়েছে। বিশ্বসারতন্ত্রে রয়েছে যে স্বয়ং মহাদেব দেবীকে তার প্রশ্নের উত্তরে এই গুরু গীতা প্রবর্তন করেছিলেন বা গুরু গীতা প্রদান করেছিলেন। অর্থাৎ শ্রী মহাদেবের মুখ নিঃসৃতই এই পরম গুরু তত্ত্ব। শ্রী মহাদেব বলছেন, গুকারশ্চান্ধকার স্যাৎ রুকারস্তেজ উচ্যতে অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম গুরুরেব ন সংশয়ঃ। গুরু শব্দের গয় হ্রস্ব গু এই অংশটি অন্ধকারের বাচক, আর রয় হ্রস্ব এই রুকার সেটি হলো ধ্বংসবাচক। এটি তাই তেজ রূপে, আলো রূপে কথিত হয়। অর্থাৎ গুরুই হলেন অজ্ঞান নাশক জ্যোতিষ স্বরূপ স্বয়ং পরব্রহ্ম। এই বিষয়ে কোনো শাস্ত্রই, কোনো আধিকারিক পুরুষই সন্দেহ করেন না। এরপরে মহাদেব দেবীকে বলছেন, গুকার প্রথমো বর্ণ মায়াদি গুণভাসকঃ রুকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচকঃ। অন্য দিক থেকে বিচার করে গুরু শব্দের প্রথম এই বর্ণ গুকার মায়া এবং তার যে বিভিন্ন গুণ তাকে বোঝায়। মায়া ত্রিগুণাত্মিকা, সত্য, রজ ও তম গুণ সম্পন্না, এবং সেই কারণেই মায়া কিন্তু আমাদেরকে বন্দী করতে সক্ষম। আমরা যখন সত্য, রজ, তম এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে থাকি,
তখনই আসলে মায়ার দ্বারা আমরা বন্দী থাকি। আর দ্বিতীয় বর্ণ রুকার কি? সেটি মায়াকে যা ঘুচিয়ে দিতে পারে। সত্য, রজ, তম এই তিনটি গুণের অতীত যে লোক, সেই লোকে নিয়ে যেতে পারেন যিনি, সেই ব্রহ্ম তত্ত্বকে বোঝায়, ঈশ্বর তত্ত্বকে বোঝায়। অর্থাৎ গুরু তিনি কি করেন? তিনি স্বয়ং এই যে জগৎ প্রপঞ্চ, এই যে জগৎ সংসার, যেই জগৎ সংসারকে নিয়ে আমরা আনন্দে দুঃখে মেতে রয়েছি, সেই জগৎ সংসারের কে অতিক্রম করিয়ে আমাদেরকে, অর্থাৎ যারা মুক্তি লাভে ইচ্ছুক, যারা সাধক, তাদেরকে ঈশ্বর স্বরূপে, ব্রহ্ম স্বরূপে উপনীত করেন। জগতের প্রতি আসক্তি ঘুচে গেলেই সেটি সম্ভব, সেটি এখানে শাস্ত্রকার বললেন। তারপর বলছেন, গু শব্দশ্চান্ধকার স্যাৎ রু শব্দস্তন্নিরোধকঃ অন্ধকার নিরোধে ত্বাৎ গুরুরিত্যভিধীয়তে। আগেও প্রায় একই কথা বলেছেন। গু মানে হচ্ছে অন্ধকার, আর রু কি? যা অন্ধকারকে দূর করে দেয়। ধরুন এই ঘরে সমস্ত আলোগুলো, ঘর বাইরের সমস্ত আলোগুলো বন্ধ হয়ে রইল, তাহলে ঘরটা অন্ধকার হয়ে গেল, কেউ কাউকে আমরা দেখতে পাবো না। তারপর যখন আমরা এই ঘরের আলোগুলো জ্বালিয়ে দেব, তখন সেই অন্ধকারটা দূরে চলে যাবে এবং আমরা সবাইকে দেখতে পাবো। ঠিক সেই রকম সংসারেও আমরা একটা অন্ধকারের আড়ালে পড়ে রয়েছি। কিসের অন্ধকার? আসক্তির অন্ধকার, বাসনার অন্ধকার। আমরা ভাবছি যে এই বাসনাটা বোধহয় ভালো, ভাবছি এই আসক্তিটাই বোধহয় ভালো, কিন্তু আসলে নিজেরাই বুঝতে পারি যখন আমাদের এই বাসনা আমাদের দুঃখ দেয়, আসক্তি আমাদের দুঃখ দেয়, তখনই বলি, ও ভগবান, এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? কিন্তু কিছুতেই তা বলে যে সংসার থেকে সরে যাব, এটি কিন্তু, এই ইচ্ছাটি কিন্তু আমাদের মনে জাগে না। এটি হচ্ছে মহামায়ার খেলা। সাধক কবি লিখেছেন না, বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, যাতায়াতের পথ খোলা তবু মিন পালাতে নারে। ঘূর্ণিপাত বিলের মধ্যে থাকে, ওর মধ্যে ঢুকে পড়েছে মাছটা, যাতায়াত বেরিয়ে যেতে পারবে, কিন্তু সে কিছুতেই বেরিয়ে যেতে চাইছে না। ওটাই তার অদ্ভুত রকমের মায়া, আসক্তি। আলোটাকে আমরা দেখতে চাইছি না, আমরা এই মায়ারূপ অন্ধকারটাকে নিয়ে মেতে আছি, ভাবছি এতেই ভালো আছে, ভালো আমাদের বোধহয় ভালো হবে, কিন্তু এটা আমাদের ভুল। সেই জন্যই গুরু এসে সাধককে বোঝান যে তুমি এই আসক্তি, বাসনাময় সংসারের অন্ধকারে লিপ্ত হয়ে থেকো না, মগ্ন হয়ে থেকো না। এবং গুরুপদম শ্রেষ্ঠম দেবানামপি দুর্লভম হা হা হু হু গণৈশ্চৈব গন্ধর্বাদ্যৈশ্চ পূজ্যতে। বলছেন এই যে গুরুপদ, সেটি অত্যন্ত শ্রেষ্ঠ গুরুপদ, দেবতাদের কাছেও তা দুর্লভ। হা হা হু হু প্রভৃতি যে গন্ধর্বরা, তারাও একে পূজা করেন। এটি এতই দুর্লভ যে সবাই এটি পায় না, সবাই এই গুরু পদের সান্নিধ্য পায় না। কেন পায় না? তার কারণ গুরু তো আড়ালে থাকেন। সাধক যদি চেষ্টা না করে, তাহলে গুরুকে কিছুতেই খুঁজে পাবে না। সে কেবলমাত্র চারিদিকে হাতড়ে বেড়াবে, কিন্তু আসল গুরুকে সে কখনোই খুঁজে পাবে না। আমাদের অনেক সময়ই হয়, আমাদের মনে অনেক প্রশ্ন, ভাবছি এই ভাবছি ওই, কিন্তু কিছুতেই যেন ভগবানের কাছে, গুরুর কাছে যেতে ইচ্ছা করছে না। অথচ গুরুর কাছে গেলে গুরু কিন্তু আমাদের সমস্যার সমাধান করে দেবেন, কিন্তু কিছুতেই যেতে ইচ্ছা করছে না। আমাদের মনে আছে, আমরা তখন বেলুড় মঠে আছি, একজন ভক্ত এসছেন, আমাদের একজন গুরু মহারাজ, পূজ্য গুরু মহারাজের কাছে। তিনি নানান প্রশ্ন করছেন, গুরু মহারাজ তাকে নানান রকম ভাবে বোঝাবার চেষ্টা করছেন। তা শেষ পর্যন্ত দেখা গেল তিনি আর সন্তুষ্ট হলেন না, তিনি অসন্তুষ্ট হয়েই ফিরে গেলেন। তার কারণটা হচ্ছে যে সামনেই বসে রয়েছেন যে গুরু, যিনি ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন, তার কাছে
শরণাগত হয়ে তিনি উপস্থিত হচ্ছেন না, তার নিজের মনের ইচ্ছাটাই তৈরি হয়নি, সেই কারণেই ভগবানের কাছে তিনি পৌঁছতে পারছেন না। আসনম শয়নম বস্ত্রম বাহনম ভূষণাদিকম সাধকেন প্রদাতব্যম গুরো সন্তোষ কারণাৎ দীর্ঘদণ্ডম নমস্কৃত্য নির্লজ্জো গুরু সন্নিধৌ আত্মদারাদিকম সর্বম গুরবে চ নিবেদয়েৎ। কীট ভস্মবিষ্ঠা দুর্গন্ধমলমূত্রকম শ্লেষ্ম রক্তত্বাচম মাংসম তনুরিত্থম বরাননে সংসার বৃক্ষস্মারূঢ়া পতন্তি নরকার্ণবে येनोद्धृतमिदं বিশ্বম তস্मै শ্রী গুরবে নমঃ। কি চমৎকার বলছেন যে দেখো, এই গুরুকে সন্তুষ্টির জন্য আমাদের যা দরকার আমাদের তাই করতে পারি। আসন, শয্যা, বস্ত্র, বাহন, অলংকার প্রদান করতে পারি। এগুলো শুধু বাইরের জিনিস নয়, এগুলো কিন্তু ভেতরেরও জিনিস। হ্যাঁ, এই যে আমরা মানস পূজা করি, মানস পূজায় বলা আছে হৃৎপদ্মম আসনম দদ্যাৎ সহস্রার অচ্যুতামৃতাই। অচ্যুত, সহস্রার থেকে অচ্যুত যেন নেমে আসে। হ্যাঁ, হৃৎপদ্মে আসনম দদ্যাৎ সহস্রা। হৃৎপদ্মটাকে আমাদের আসন করতে হবে, বাইরে থেকে আসন কিনে দিতে হবে সেরকম নয়। হৃৎপদ্মম আসনম দদ্যাৎ সহস্রার অচ্যুতামৃতাই পাদ্যম চরণায়োর দদ্যাৎ মনস্ত্বর্ঘং নিবেদয়েৎ। এবং সেই অচ্যুত অমৃত সহস্রার থেকে যা নেমে আসছে ভক্তিরূপ, তাকেই তার চরণে অর্পণ করতে হবে পাদ্যরূপে। মনটাকে অর্ঘ্যরূপে দিতে হবে। মনস্ত্বর্ঘং নিবেদয়েৎ তেনামৃতেনাচমনীয়ম স্নানীয়ম তেন চ স্মৃতম আকাশ তত্ত্বম বস্ত্রম স্যাৎ গন্ধ স্যাৎ গন্ধ তত্ত্বকম। আমারই ভেতর আকাশ তত্ত্ব রয়েছে, গন্ধ তত্ত্ব রয়েছে, সেগুলো তাকে দিতে হবে। শুধু বাইরে থেকে একেবারে প্রচুর নিয়ে এলাম তাহলেই চলবে তা কিন্তু নয়। কত রকমের ফুল দেওয়ার কথা বলা হয়েছে। ঘন্টা কি বলছে? অনাহত ধ্বনির ঘন্টা। হ্যাঁ, বায়ুর তত্ত্বঞ্চ চামরম। চামর হচ্ছে বায়ু তত্ত্ব, আমার ভেতরে রয়েছে, সেটি আমি মনে করব। আর অনাহত ঘন্টা বেজে চলেছে, সেটি আমাকে শোনাতে হবে তাকে, সেইটি দিয়েই ঘন্টা বাদন হবে। আর ফুল দেখুন কত রকম। অমায়াদ্যৈর ভাব পুষ্পৈর অর্চয়েদ ভাব গোচরম অমায়ম মনহংকারম অরাগম মমদং তথা অমাৎসর্যমলোভং চ দ্বেষাক্ষোভকৌ তথা অমোহকমদম্ভং চ দশ পুষ্পম বিদুর্বুধা অহিংসা পরমম পুষ্পম পুষ্পমিন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পং ক্ষমা পুষ্পম জ্ঞান পুষ্পং চ পঞ্চমম। 15টা ফুল বললেন। পঞ্চদশ পুষ্প দিয়ে তাকে আমাকে সাধনা করতে হবে অন্তরে, যে আমাদের মানস পূজায়। সে কি কি সেই ফুলগুলো? অমায়ম অনহংকারম অরাগম অমদং তথা অমাৎসর্যম অলোভঞ্চ অদ্বেষ অক্ষোভকৌ তথা অমোহক অমোহ অদম্ভ। 10টা হয়ে গেল। অহিংসা পরমম পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয়া নিগ্রহ, দয়া পুষ্প, ক্ষমা পুষ্প, জ্ঞান পুষ্প। দেখুন এই 15টা ফুল। ভগবান বলছেন গুরুকে, ভগবানকে পূজা করতে গেলে এই 15টা অন্তরের ফুল দিয়ে পুজো করতে হবে। এই 15টা ফুল যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে যে মালাটা তৈরি হবে, সে মালা দিয়ে পুজো করলেই আমাদের মুক্তি। তার কারণে এই 15টা ফুলই আসলে আমাদের সমস্ত অপূর্ব যে দৈব গুণ সম্পদ তারই সমাহার মাত্র। তাই বলছেন দীর্ঘ দণ্ডের দ্বারা ভূপতিত হয়ে, দীর্ঘ দণ্ডের মতো ভূপতিত হয়ে প্রণাম করতে হবে এবং সকলকেই তার চরণে নিবেদন করতে হবে। বলছেন যে দেখো, এই তো দেহ, দেহ কি দিয়ে তৈরি? এই কৃমি, কীট, ছাই, দুর্গন্ধযুক্ত বিষ্ঠা, মল, মূত্র, শ্লেষা, রক্ত, চামড়া, মাংস, এই দিয়েই তো দেহ তৈরি। এই অকিঞ্চিতকর দেহ অবলম্বন নিয়েই জীব সংসার রূপ বৃক্ষে চড়ে বসেছে। সংসারটা একটা গাছের মতো, সেই গাছের ওপরে চড়ে বসেছি এই সমস্ত দেহটাকে নিয়েই। এবং তারপর কি হচ্ছে, সেই গাছ থেকে, ওই গাছে চড়ে বসেছি, খেয়াল নেই তো, আর সামলাতে পারছি না, তারপর গাছ থেকে পড়লাম, একেবারে ওপরের ডালে বসেছিলাম, ধূপ করে পড়লাম। আর পড়লাম নিচে কি বলুন তো? নিচে কিন্তু সাগর, সাগরটার নাম হচ্ছে নরক। হ্যাঁ, ওই ওপরের ডালে এতক্ষণ বসেছিলাম, সংসারের গাছের ডালে, একেবারে যা পেরেছি তাই করেছি, এবার পড়লাম গিয়ে তলায় নরকের সাগরে। তাহলে কি উদ্ধার নেই?
অবশ্যই আছে। বলছেন এমন জীবকে যে এইভাবে সংসার বৃক্ষের উপর বসেছিল, তারপর এই নরক সাগরে পতিত হলো, তাকেই উদ্ধার করবার জন্য আসেন গুরু। তিনি তাকেই উদ্ধার করেন। গুরুর এমনই মহিমা যে তিনি কিন্তু এমন সব মানুষকে উদ্ধার করেন। তাই বলা হচ্ছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম। তিনিই হচ্ছেন সব। তিনি গুরু রূপে আসেন এবং গুরু আসলে ইষ্টের সঙ্গে লয় মিলিত হয়ে যান। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। একটা প্রচন্ড গোলমেলে রোগ হয়েছে আমাদের সবার, একটা অসুস্থতা, বুঝলেন, ব্যাধি, একটা খুব রোগ হয়েছে। সেই রোগটার নাম কি? অন্ধকার রোগ, অজ্ঞান রূপ অন্ধকার রোগ। বলছেন তিমির রোগযুক্ত ব্যক্তি, সে কিছুই দেখতে পাচ্ছে না, ভগবানকে দেখতে পাচ্ছে না, মানে কিছুই দেখতে পাচ্ছে না। গুরু কি করছেন? জ্ঞান রূপ অঞ্জন শলাকা দিয়ে তিনি তার সেই অজ্ঞান অন্ধ চোখটিকে উন্মীলিত করে দিলেন, খুলে দিলেন। গুরুর এমনই শক্তি, গুরুর এমনই কৃপা। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম। তিনি অখণ্ড মণ্ডলাকার। তাকে আমি আলাদা আলাদা ভাবে ভাবতে পারি না। আমরা অনেক সময় ভাবি না যে ইনি আমার গুরু, ইনি আমার গুরু, ইনি আমার গুরু। হ্যাঁ, এরকমটা কিন্তু নয়। বলছেন গুরু তত্ত্ব, তিনি হচ্ছেন অখণ্ড মণ্ডলাকার। খণ্ড খণ্ড করে, খণ্ড খণ্ড করা মানে কি? ভেদ তৈরি করা, তাই না? আমরা খণ্ড খণ্ড করি মানে কি? নানান ভেদ তৈরি করি। ধরুন আমরা আমাদের শরীরের মধ্যেই অনেকগুলো খণ্ড করেছি। দেখুন, এটাকে বলছি হাত, এটাকে বলছি মাথা, এটাকে বলছি পা, কত খণ্ড হয়েছে। তারপর দেখুন আপনারা এখানে যারা বসে আছেন, আপনারাও প্রত্যেকে একটা এক একটা খণ্ড, প্রত্যেকেই আলাদা আলাদা কিন্তু। হ্যাঁ, মানুষ বললে ঠিক আছে, হ্যাঁ সবাই মানুষ, সবার মধ্যে মনুষ্যত্ব আছে, এটা বলে দেওয়া গেল। কিন্তু তারপর আমরা আবার তার মধ্যে ভাগ ভাগ করতে শুরু করলাম। এনার এই নাম, ওনার ওই নাম, ইনি এখানে থাকেন, এনার এই পরিচয় সেই পরিচয়, এত ভেদ তৈরি হয়ে গেল। এইরকম ভাবে এই সংসারে কত ভেদ তৈরি। আমি আমার নিজের শরীরের মধ্যে ভেদ তৈরি করি, মানুষের মধ্যেই কত ভেদ তৈরি করি। আবার মানুষের থেকে দেখুন আলাদা করে দিচ্ছি, জীব জন্তুগুলো হচ্ছে মানুষের থেকে আলাদা, বা এই যে মন্দিরটা, এই জড় বস্তু, সেটাকে মানুষের থেকে আলাদা বলছি। এইরকম ভাবে আমাদের শাস্ত্র তিন রকমের ভেদের কথা বলে: স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ আর বিজাতীয় ভেদ। এই তিন রকম ভেদ দিয়ে আমরা সমস্ত জগৎটা একেবারে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। গুরুকে, তিনি কিন্তু অখণ্ড মণ্ডলাকার, তার কোনো ভেদ নেই, তাকে আপনি আলাদা করতে পারবেন না, তার নাম রূপ নেই। তিনি হচ্ছেন ঈশ্বর তত্ত্ব, তিনি ভগবত তত্ত্ব, তিনি স্বয়ং পরব্রহ্ম। তাকে আলাদা করা যায় না, আমরা ভুল করে আলাদা করি। তিনি হচ্ছেন সেই পরব্রহ্ম তত্ত্ব, তাই তিনি অখণ্ড মণ্ডলাকার, চরাচর ব্যাপ্ত হয়ে তিনি রয়েছেন, সমস্ত জগৎ জুড়ে তার অধিষ্ঠান। এবং তা সেই পদ যদি দর্শন করতে পারি, তাহলেই আমাদের মুক্তি। চিন্ময়ম ব্যাপিতম সর্বম ত্রৈলোক্যম সচরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরম জঙ্গমম ব্যাপ্তম যৎ কিঞ্চিৎ সচরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদাম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরবে নমঃ। চৈতন্য শাশ্বত শান্ত ব্যোমাতীত নিরঞ্জনঃ বিন্দুনাদ কলাতীত তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিতঃ মুক্তি মুক্তি প্রদাতা চ তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্ম বন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন
তস্मै শ্রী গুরবে নমঃ। শোষণম ভবসিন্ধোশ্চ জ্ঞাপনম সার সম্পদঃ গুরুঃ পাদোদকম সম্যক তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরোরধিকম তত্ত্বম ন গুরোরধিকম তপঃ তত্ত্বজ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম গুরুঃ পরতরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। বিশ্বসারতন্ত্র গুরুর এই মহিমা ব্যক্ত করে বলছেন, এই স্থাবর জঙ্গম এই জগৎ ত্রিলোককে যিনি ব্যক্ত করে আছেন, যিনি কিনা চিন্ময় স্বরূপ, সমস্ত শ্রুতি বেদ বেদান্তের যিনি শিরোরত্ন, যিনি বেদান্তের মূল কথা, যিনি স্বয়ং চৈতন্য স্বরূপ, শান্ত নিরঞ্জন, যিনি জ্ঞান শক্তি সমারূঢ়, যিনি ভুক্তি মুক্তি প্রদাতা, যিনি অনেক জন্ম সংপ্রাপ্ত মানুষকে মুক্তি দান করেন আত্মজ্ঞান দানের মাধ্যমে, যিনি এই সংসার সিন্ধুর সমস্ত জলকে শোষণ করে নিয়ে ভক্তকে সাধককে সংসার সিন্ধুর পারে পৌঁছে দেন, যেই গুরুর থেকে অধিক কোনো তত্ত্ব আর থাকতে পারে না, যে গুরুকে পাওয়ার সাধনার চেয়ে আর বাড়া সাধনা কিছু হতে পারে না, যেই তত্ত্ব জ্ঞানের পরে আর কিছু থাকতে পারে না, যিনি জগন্নাথ স্বরূপ, যিনি জগৎ গুরু, যিনি আমার ভিতরে সবার ভিতরে বিরাজমান, যিনি অনাদি অনন্ত, যিনি পরম, যার পরে আর কিছুই কল্পনা করা যায় না, সেই পরব্রহ্ম গুরুকে আমি ভূয় ভূয় প্রণাম নিবেদন করি। সাধক এইভাবেই শ্রী গুরু তত্ত্বকে উপলব্ধি করেন এবং গুরুর শ্রী চরণে পৌঁছনোর জন্য জীবন ভোর সাধনা করে চলেন। ঠাকুর স্বয়ং বলছেন, ঈশ্বরই একমাত্র গুরু, পিতা, কর্তা। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে, তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেন শেথ, হাত ধরে নিয়ে যান। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিলেন। মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই তো সে বাণ শিক্ষায় সিদ্ধ হলো। গুরু বাক্যে বিশ্বাস, তাঁর বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে ঝিনুকের ভিতর মুক্তা তৈরি হয়, এমনি আছে সেই ঝিনুক স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তি হয়। গুরু মিলে লাখে লাখ, চেলা না মিলে এক। উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এরূপ লোক অতি অল্প মিলে। গুরু ভক্তি কেমন জানো? গুরু যা বলবেন
তা তখনই দেখতে পাবে। সে ভক্তি ছিল অর্জুনের। একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, দেখো সখা, কেমন এক ঝাঁক পায়রা উঠছে। অর্জুন অমনি দেখে বললেন, হ্যাঁ সখা, অতি সুন্দর পায়রা। পরক্ষণেই শ্রীকৃষ্ণ আবার দেখে বললেন, না সখা, ও তো পায়রা নয়। অর্জুন দেখে বললেন, তাই তো সখা, ও পায়রা নয়। এখন কথাটি বোঝো, অর্জুন মহা সত্যনিষ্ঠ। তিনি তো আর শ্রীকৃষ্ণের খোসামত করে ওইরূপ বললেন না, কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তাঁর এত বিশ্বাস ভক্তি যে যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুনও তখন ঠিক ঠিক তা দেখতে পেলেন। ঠাকুর এইভাবে গুরুর মহিমা এবং গুরুকে কেমন ভাবে গ্রহণ করবে সাধক, সে কথাটি উল্লেখ করছেন। বলছেন সচ্চিদানন্দই গুরু, ভগবানই গুরু। এবং যখন আমরা মানুষ গুরুর কাছে দীক্ষা নিই, ঠাকুর বলছেন তখন আমাদের জানতে হবে যে মানুষ গুরুর মধ্য দিয়ে স্বয়ং ঈশ্বর তার কাজ করছেন, এবং সেই গুরু যা বলছেন তাতে বিশ্বাস করে আমরা যদি সেই মতো চলি, তাহলে গুরুই আমাদেরকে ভগবানের কাছে পৌঁছে দেন। শ্রী শ্রী মা বলছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। শিষ্য পাপ করলে গুরুরও লাগে। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে মাথা তুলতে দেবে না, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। মা নিজের কথা খুব সুন্দর এখানে বলছেন, ঠাকুর ও আমাকে অভেদ ভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। তোমরা কি মনে করো যদি ঠাকুর এ শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা? মা স্বয়ং বলছেন যে তিনি তার সমস্ত সন্তানের ভার গ্রহণ করছেন। মা বলছেন যে গুরুর দেওয়া মন্ত্র শক্তি রূপে, গুরু শক্তি রূপে শিষ্যের মধ্যে যায়। মা বলছেন যে ঠাকুর আর মা, এদেরকে যেন আমরা অভিন্ন রূপে দেখি। ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। তিনি গুরু শক্তি রূপে সবার ভিতরে কাজ করে বেড়াচ্ছেন। স্বামীজি খুব সুন্দর বলছেন, গুরু একটি স্বতন্ত্র ভাব। শক্তির সঞ্চারক ও গ্রহীতাদের মধ্যে যে সম্বন্ধ, এ হলো তাই। এখানে তা আত্মিক শক্তি ও জ্ঞান। গুরু বিনা জ্ঞান নাই। শিষ্য পরম্পরায় ওই জ্ঞান গুরু মুখ হইতে না আসিলে, গুরু কৃপা না হইলে আর উপায় নাই। স্বামীজি স্পষ্ট বলছেন যে গুরু হচ্ছেন একটি স্বতন্ত্র ভাব, তিনি শক্তির সঞ্চারক। গুরু আর শিষ্যের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে সঞ্চারক এবং গ্রহীতা। গুরু আধ্যাত্মিক শক্তি, জ্ঞান ও শক্তি শিষ্যের মধ্যে সঞ্চার করে দেন। শিষ্যর কি করণীয়? তিনি সেই শক্তিটি গ্রহণ করবেন এবং তার নিজের সাধনার দ্বারা, অর্থাৎ শিষ্য নিজের সাধনার দ্বারা যদি সেই শক্তি গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু গুরু কৃপা তার মধ্যে এসে অবশ্যই প্রকাশ করে, গুরু কৃপা তার মধ্যে প্রকাশিত হন। স্বামীজি খুব সুন্দর লিখছেন, পিতামাতা হইতে, পিতামাতার থেকে আমরা দেহ পেয়েছি, কিন্তু গুরু আমাদেরকে
মুক্তির পথ প্রদর্শন করেন। আমরা তার সন্তান, তার মানুষ পুত্র। গুরুই ধর্ম শিক্ষার্থীর চক্ষু খুলে দেন। সুতরাং কোনো ব্যক্তির সঙ্গে তার বংশধরদের যে সম্বন্ধ, গুরুর সঙ্গে শিষ্যেরও সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয়নম্র আচরণ, তার নিকট আশ্রয় গ্রহণ এবং তার প্রতি গভীর শ্রদ্ধা ব্যতি রেখে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হতেই পারে না। ভারী চমৎকার একটি তত্ত্ব বললেন। বলছেন যে আমাদের এই শরীরটা আমরা কার কাছ থেকে পেয়েছি? বাবা মার কাছ থেকে পেয়েছি। জীব বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আমাদেরকে এটা প্রমাণ করে দিয়েছে। বাবা মার কাছ থেকে আমরা এই শরীরটা পেয়েছি এবং সেই সূত্রেই আমাদের একটি বংশ পরম্পরা তৈরি হয়েছে, জৈব বংশ পরম্পরা তৈরি হয়েছে। কিন্তু মানুষ তো শুধুমাত্র তার জৈব পরিচয়ে সীমাবদ্ধ থাকতে পারে না। মানুষ আলাদা হয়েছে জগতের অন্যান্য প্রাণীদের থেকে এইখানে যে সে তার জীব বুদ্ধির বাইরেও একটি আত্মবুদ্ধির দ্বারা পরিচালিত হয়, একটি আত্মবুদ্ধি খোঁজবার চেষ্টা করে এবং এইখানেই গুরু তার কাছে আসেন। গুরু তাকে এই যে জীব বুদ্ধি, সেই জীব বুদ্ধির থেকে মুক্তি দান করেন। সেই দিক থেকে সাধক বা মানুষ তার গুরুর সন্তান। কেন? তার কারণ বাবা মার কাছ থেকে আমরা জৈব যে শরীরটি লাভ করেছি, আর যে আধ্যাত্মিক শরীর, আমাদের যে ধর্ম শরীর, সেটিকে দান করেন, সেটি আমাদের গুরু দান করেন। যে জৈব শরীর লাভ করেছে সেটি আমাদের একটি পরিচয়, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ পরিচয়, কিন্তু সেটি শেষ পরিচয় নয়। আমাদের শেষ পরিচয় কিন্তু আমাদের ওই আধ্যাত্মিক শরীরটি, আমাদের ধর্ম শরীরটি। সেটি আমরা গুরুর কাছ থেকে লাভ করি এবং ওই আধ্যাত্মিক শরীর যদি আমরা লালন পালন করতে পারি, তাহলে কি হবে? তাহলে এই যে জৈব শরীরের আসক্তি, এই যে দেহ মন তার মধ্যে আসক্ত হয়ে থাকা, এই আসক্তিটিকে আমরা অতিক্রম করতে পারবো। ওই বাসনাটিকে আমরা, বাসনার বন্ধনকে আমরা কাটতে পারবো। এটিকেই মুক্তি বলা হয়েছে। গুরু শিষ্যের কাছে এই আধ্যাত্মিক শরীরটি দিয়ে, ধর্ম শরীরটি দিয়ে শিষ্যকে তার বাসনা মুক্তির, তার বন্ধন মুক্তির পথ বলে দেন এবং এটি তাই গুরুর কাছে শিষ্যের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং সেই দিক থেকে গুরুও কিন্তু একটি বংশ পরম্পরা তৈরি করেন, সেটি আধ্যাত্মিক বংশ পরম্পরা। গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে, স্বামীজি লিখছেন, গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছয়। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন, তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না। একেবারে স্পষ্ট স্বামীজি এখানে সুন্দর বলছেন যে গুরু হচ্ছেন এমন একটি আধার, এমন একটি তত্ত্ব যেটি আধ্যাত্মিক শক্তি পৌঁছে দিচ্ছে শিষ্যের কাছে এবং তাই গুরু ব্যতীত ভগবানের কাছে পৌঁছনোর সঠিক পথ কিছুতেই লাভ হতে পারে না। বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর গুরুর মুখ দিয়ে বলেছিলেন, মা ভৈষ্ট বিদ্বান, বলছেন তুমি ভয় পেও না, আমি আছি, আমি তোমাকে পথ দেখাবো। তমেব মার্গম তব নির্দিশামি, তোমার যে পথ, সেই পথটি আমি জানি, সেই পথই আমি তোমাকে দেখিয়ে দেব। গুরু এই আধ্যাত্মিক পথ দেখিয়ে দিয়ে যান। রাজা মহারাজ ভারতবর্ষের এই সনাতন গুরু তত্ত্বের কথা
খুব সুন্দর বলছেন, শ্রুতির থেকে উদ্ধার করে তিনি বলছেন, শ্রুতিতে লিখছেন, তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেদ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তাকে জানবার জন্য সমিত অর্থাৎ যজ্ঞকাষ্ঠ হাতে নিয়ে বেদবিদ ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যাবে। বলছেন, यस्य देवे परा भक्तिर यथा देवे तथा गुरौ तस्यैते कथिता ह्यर्था प्रकाशन्ते महात्मनः। যার পরমাত্মায় প্রগাঢ় ভক্তি আর পরমাত্মায় যেরূপ ভক্তি গুরু তো সেই রকম, সেই মহাত্মার হৃদয়ে এই উপনিষদ কথিত তত্ত্ব প্রকাশিত হয়ে থাকে। এই কথাটি উল্লেখ করে রাজা মহারাজ খুব সুন্দর বলছেন যে সত্যিকারের অর্থে গুরু কিন্তু শিষ্যের কাছে মুক্তির দ্বার একেবারে উন্মোচিত করে দেওয়ার সামর্থ্য রাখেন। সমকালের কথা উল্লেখ করে রাজা মহারাজ বলছেন যে এখন যেন গুরু ভক্তি আমাদের নেই, বলে বলছেন, হিন্দু যেদিন গুরু ভক্তি ভুলিবে সেদিন আর হিন্দুর হিন্দুত্ব থাকিবে না। মহাভারতের সেই গুরু ভক্ত উপমন্যুর কথা স্মরণ করো, সেই গুরু ভক্তি, সেই অটল শ্রদ্ধা, গুরু বাক্যে সেই অপার বিশ্বাস একদিন ভারতকে শ্রেষ্ঠ পদবিতে উন্নীত করিয়াছিল। যদি কখনো ভারতের আবার উন্নতি হয় তবে সেই গুরু ভক্তি সহায়ই হইবে। গুরুকে ঈশ্বর জ্ঞানে হইবে, কল্পনার ঈশ্বর নহে, প্রত্যক্ষ ঈশ্বর। তাহার নিকট প্রাণ বলি দিতে প্রস্তুত হইলে আমরা আবার মহৎ মহৎ কর্ম করিতে সক্ষম হইব। শুধু নিজের মুক্তি করিতে কৃতকার্য হইব তাহা নহে, দেশের জন্য, স্বজাতির জন্য কিছু করিয়া যাইতে সমর্থ হইব। রাজা মহারাজ বলছেন যে ভারতবর্ষের প্রাণ যে আধ্যাত্মিকতায়, যে ধর্মে, হিন্দু ধর্মের প্রাণ যেখানে রয়েছে তাহলে এই গুরু তত্ত্বে, এই গুরু ভক্তিতে। তার কারণ আমরা বিশ্বাস করি গুরুই সেই পরব্রহ্ম, গুরুই আমার ঈশ্বর। গুরুর মধ্য দিয়েই আমি আসলে ঈশ্বরকে দর্শন করতে পারি। সেই কারণেই গুরু আর ঈশ্বর, গুরু আর ইষ্ট ভারতবর্ষের সনাতন ধর্মে এক, অভিন্ন বলে কথিত হয়েছে। ওই কারণেই প্রণাম মন্ত্রে বলা হয়েছে যে গুরু হচ্ছেন এই সংসারের সর্বোত্তম তত্ত্ব, তারপরে আর কোনো তত্ত্ব থাকতে পারে না। আজকের এই পুণ্য দিনে আমরা প্রার্থনা করি সেই গুরু তত্ত্ব আমাদের হৃদয়ে যেন নিত্য উদ্ভাসিত হয়, সেই পরব্রহ্ম গুরু তত্ত্বে উপনীত হয়ে আমাদের যেন মুক্তি হয়, এই সংসার বন্ধন থেকে আমাদের যেন মুক্তি ঘটে। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। সংসারার্ণবঘোরেয় কর্ণধার স্বরূপক নমোস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ।